কোরবানির মধ্যে দেখতে হবে হৃষ্টপুষ্ট সুন্দর। এটা আল্লাহর নামে কোরবানি দিবেন, এটা হৃষ্টপুষ্ট তরুতাজা এবং সুন্দর, যত সুন্দর কিনতে পারেন এদিকে দেখবেন, আপনি ওজনের দিকে দেখবেন না। কোরবানির জানোয়ার এখন আমাদের এখানে দেখা যাচ্ছে একটা প্রচলনের মধ্যে আসতেছে, স্কেলের মধ্যে মাপে কয় কেজি হবে, এটা কত শত টাকা আসতেছে, 1 কেজি 900 টাকা হিসাব করলে এত মনের মধ্যে কত টাকা আসতেছে, এরকম হিসাব করে এইসব হিসাব করা ঠিক না। কিন্তু কোরবানি হয়ে যাবে হিসাব করলো, কিন্তু এরকম হিসাব করাটা ঠিক না। আর কোন একটা গরু অথবা কোনো এই 6টি পশুর মধ্যে 2 চোখ অন্ধ দেখে না, এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। অথবা 1 চোখ ঠিক আছে, আরেক চোখ অন্ধ, কানা যেটাকে বলে আর কি, এটা এই দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, 2টা চোখ আছে কিন্তু টেরা চোখ, 2টা বাঁকা চোখ, এরকম হলো কোরবানি হয়ে যাবে। চোখ 2টা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এটা মশলা খেয়াল রাখবেন। আর বিশেষ করে কান এবং লেজ যদি 3 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ থেকে বেশি কাটা থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে না। এগুলো আমি আপনাদেরকে সতর্ক করতেছি, অনেক সময় কিনে ফেলে না বুঝে। লেজ 3 ভাগের 1 ভাগ থেকে কম যদি কাটা থাকে কোরবানি হবে, 3 ভাগের 1 ভাগ থেকে কম। কানও এরকম, 3 ভাগের 1 ভাগ থেকে কম যদি কাটা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ থেকে কম নাই, এটা দিয়ে কোরবানি হবে। এগুলো খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে আপনার শিংয়ের ব্যাপারে, শিং যদি পশুর না উঠে, বয়স হয়েছে কিন্তু শিং উঠে নাই, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু শিং উঠছে, শিংয়ের আগা ভাঙ্গা বা মাঝখান বরাবর নাই, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু মূল থেকে যদি উঠে যায়, অনেক সময় একেবারে গোড়া থেকে উঠে যায় না শিং, এরকম মারামারি করতে গিয়ে একটা আরেকটার সাথে ধাক্কা টাক্কা করতে গিয়ে পুরো একেবারে গোড়া থেকে উঠে গেছে শিং, এই জানোয়ার দিয়ে কোরবানি হবে না। এগুলো একটু আপনারা লক্ষ্য রাখবেন।